আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে চলে এসেছি মাইক্রোসফট এক্সেল এর পরবর্তী একটা এক্সপেরিমেন্টে। আমরা আজকে দেব কনক্যাট ফাংশন। কিভাবে কনক্যাট ফাংশনটা কাজ করে দেখুন। আমি এখানে সিরিয়াল নম্বর নিয়েছি, কিছু ফার্স্ট নেম নিয়েছি, মিডল নেম নিয়েছি, লাস্ট নেম নিয়েছি। আমরা এখন ফুল নেমে কনভার্ট করব। দেখুন, তানজিলা আক্তার, এই দুইটাকে আমরা কিভাবে এখন অ্যাড করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের সূত্র দিব সমান সমান কনক্যাট। দেখুন চলে এসেছে কনক্যাট, এতে ডাবল প্রেস করলাম। এবার কোন টেক্সটটাকে চাচ্ছে, তাহলে এই টেক্সট কমা পরবর্তী টেক্সট, জাস্ট ইন্টার প্রেস করে দিলাম। দেখুন তানজিলা আক্তার একসাথে কনভার্ট হয়ে গেছে। ঠিক সেমভাবে এটাকে ফিল হ্যান্ড করে দিলে টোটালটা হয়ে গেল। দেখুন, আমরা সবসময় নামের মাঝখানে একটা স্পেস দিই, কিন্তু এখানে কিন্তু কোনো জায়গায় স্পেস আসেনি। তাহলে আমরা সেটা কিভাবে কনভার্ট করতে পারি? তাহলে ঠিক সেমভাবে আমরা এটাকে মুছে দিলাম, দিয়ে আমরা আবার লিখবো সমান সমান কনক্যাট। দেখুন চলে এসছে। এটাকে এখন টেক্সট দিব। জাস্ট দেখুন, আমরা প্রথম টেক্সটটা দিলাম, দেওয়ার পরে এখন আমরা কমা প্রেস করলাম, করে আমরা এখানে ডাবল কোটেশন দিলাম, স্পেস আবার ডাবল কোটেশন দিলাম, দিয়ে আবার আমরা কমা প্রেস করলাম, করে পরবর্তী টেক্সটটা দিয়ে দিলাম, দিয়ে ইন্টার প্রেস করে দিলাম। দেখুন এখন চলে আসছে। এখন দেখুন তানজিলা আক্তারের মাঝখানে একটা স্পেস চলে আসছে। এখন এখানে আমি ফিল হ্যান্ডে ক্লিক করবো, সবগুলো হয়ে যাবে। দেখুন প্রত্যেকটার মাঝখানে যেখানে যেখানে স্পেস দরকার সেখানে স্পেসটা চলে আসছে। এখন ঠিক সেমভাবে যদি তিনটা নাম হয়, যেমন তানজিলা আক্তার হাসান এরকম, বা নবী হাসান চন্দ্র এরকম যদি হয় তিনটা, তাহলে সেটা কিভাবে কনভার্ট করতে পারি? সেমভাবে আমরা কনভার্ট করবো সমান সমান কনক্যাট। দেখুন চলে আসছে কনক্যাট ফাংশন। এটাকে প্রথম টেক্সটটা দিয়ে দিলাম, কমা, ঠিক সেমভাবে আমরা আবার ডাবল কোটেশন দিলাম, স্পেস আবার ডাবল কোটেশন ক্লোজ করলাম, কমা দিয়ে আবার সেকেন্ড টেক্সটটা দিব, কমা দিলাম, দিয়ে আবার ডাবল কোটেশন দিলাম, স্পেস আবার ডাবল কোটেশন দিলাম, কমা, পরে থার্ড নামটা দিব, দিয়ে জাস্ট ইন্টার প্রেস করে দিব। দেখুন ঠিক সেমভাবে তিনটাই চলে আসছে, কিন্তু তিনটার মাঝখানে স্পেসটা চলে আসছে। এখন এটাকে ফিল হ্যান্ড করে দিলাম। দেখুন সবগুলাই হয়ে গেল। এখন যদি ধরেন আপনি কোনো কোম্পানির ক্ষেত্রে ফার্স্ট নেম আর লাস্ট নেম নিয়ে যদি আপনি একটা ইমেল অ্যাড্রেস তৈরি করতে চান অটোমেটিক, তাহলে সেটা আপনি কিভাবে করবেন? ঠিক সেমভাবে আমরা ইমেল অ্যাড্রেসটা এভাবে লিখতে পারি, সমান সমান কনক্যাট। দেখুন চলে আসছে কনক্যাট। আমরা প্রথমে ফার্স্ট নেমটা দিলাম, কমা, সেকেন্ড নেমটা দিলাম, কমা, এবার সেকেন্ড কোটেশন শুরু করলাম, করে আমরা এবার এখানে লিখবো @ যেমন এটা ইনস্টিটিউট হলে ইনস্টিটিউট, কোম্পানির নেম হলে কোম্পানির নাম, আমরা লিখলাম ইনস্টিটিউট নেম.com, দিয়ে ডাবল কোটেশন ক্লোজ করে দিয়ে ইন্টার প্রেস করে দিলাম। দেখুন ইমেল অ্যাড্রেসটা তৈরি হয়ে গেছে। জাস্ট এটাকে ফিল হ্যান্ডে দিয়ে দিলাম। কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস কিন্তু সবসময় ছোট হাতের হয়। তাহলে আমরা এটাকে কিভাবে এখন ছোট হাতে কনভার্ট করে নিতে পারি? এক কথায় স্মল লেটারে কিভাবে কনভার্ট করতে পারি? সেক্ষেত্রে আমরা সবাই জানি যে কিভাবে জাস্ট যে কোনো লেটারকে আমরা স্মল লেটারে কনভার্ট করতে পারি। এটার জন্য সূত্র আছে সমান সমান LOW, জাস্ট লয়ারটা চলে আসছে। এখন টেক্সট দিব, টেক্সট দিয়ে দিলাম, জাস্ট ইন্টার প্রেস করে দিলাম। দেখুন সবগুলো এখন স্মল লেটারে কনভার্ট হয়ে গেছে। এটাকে আপনি এখন ফিল হ্যান্ড করে দেন, জাস্ট সব জায়গায় সবগুলো এখন স্মল লেটার হয়ে গেল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এখান থেকে কনক্যাট ফাংশনের মাধ্যমে ফুল নেমটা লিখতে পারি। তিনটা নাম থাকলেও কিভাবে ফুল নামটা লিখতে পারি, ইমেল অ্যাড্রেসটা কিভাবে অটোমেটিকলি তৈরি করে নিতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।